কি কেমন লাগছে দেখতে? খুব ভালো না? হ্যাঁ, আজকে এই ভুট্টা দানার বা সুইট কর্নের একটা দুর্দান্ত রেসিপি আমি বলছি, আর যেটা আপনাদের ভীষণ ভালো একটা স্ন্যাক্স হিসেবে পরিচিত হবে। আর বাড়িতে গেস্ট আসলে যদি একটা দুটো ভুট্টা থাকে, এটা অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। ভীষণ ইজি আর ভীষণ টেস্টি খেতে। আর হ্যাঁ, এটা কিন্তু হেলদিও। তার জন্য কিছুই না, একটু গরম জলের মধ্যে সুইট কর্নগুলো ছাড়িয়ে নিতে হবে, সঙ্গে আলু। এগুলোকে ভালো করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার পর কুচনো পেঁয়াজ, লঙ্কা এবং যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। সাথে অল্প একটু আদা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ। আগেই যেহেতু গরম জলে একটু লবণ দিয়েছিলাম, তাই এখানে পরিমাণটা কম। সঙ্গে একটু চাট মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো। তার সাথে আপনি দিয়ে দেবেন অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই আপনারা যে যতটা ঝাল খেতে পারবেন সেই পরিমাণে দেবেন, আর যদি ঝাল একদমই পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করুন। এরপর দিয়ে দেবেন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু দেওয়ার কারণ সেটা একটু ভেসে যাবে না, একটু টাইট টাইট হবে। এরপর এটা সুন্দর করে মাখতে থাকবেন, আর সঙ্গে একটু তেল দিয়ে দেবেন, সাদা তেল। সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করতে পারেন ফ্রাইং প্যানে। সানফ্লাওয়ার অয়েলের পরে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি যাতে একটু টেস্টি হবে। এরপরে আমি গোল গোল করে হাতের মধ্যে চেপে নিয়েছি এবং এরকম করে দিয়ে দিয়েছি। একটা দিক হয়ে গেলে অপর দিকেও সেমভাবে উল্টে দিতে হবে। দেখুন, আমি হাতের মধ্যে এরকম শেপের মতো করে দিয়েছি। আপনারা চাইলে তলায় আরেকটা প্লাস্টিক রেখে করতে পারেন, তাহলে হাতের মধ্যে এগুলো লেগে যাওয়ার সম্ভাবনা কম। আর একটা দিক হয়ে গেলে অবশ্যই উল্টো দিকটাও ভেজে নেবেন। খুব আস্তে আস্তে উল্টে নিতে হবে। আর তেল আমি দ্বিতীয়বার ইউজ করিনি, ওই যেটুকু তেল ছিল আর সঙ্গে বাটার আমি তার মধ্যে এগুলো করে নিয়েছি। ঘরে সুইট কর্ন থাকলে বা যদি কচি ভুট্টা থাকে সেটা দিয়েও আপনি করে নিতে পারেন। এইগুলো থাকলে যে এত ভালো একটা সুন্দর রেসিপি স্ন্যাক্স বানানো যায় সেটা আমার ধারণাই ছিল না। এটা হওয়ার পর খেয়ে আপনারাই বলবেন ভালো হয়েছে কিনা। তাহলে ঝটপট বানিয়ে নিন, দেরি কেন?